প্রথমেই বলি যে আগের থেকে বেশ কিছুটা বেটার আছি। গলার অবস্থা আগের থেকে বেটার, পুরোপুরি সুস্থ হয়নি, তবে ভয়ঙ্কর অবস্থাটা কেটে গেছে। গলার ব্যথা ইত্যাদি নেই, কিন্তু ধরে আছে গলাটা, সেটা আপনারা শুনলেই বুঝতে পারবেন। তো দুটো বিষয় নিয়ে আজকে আলোচনা করব, সামান্যই আলোচনা করব, ছোটই ভিডিও হবে। একটা হচ্ছে মেহতাব সিংকে নিয়ে তো আপনারা রোজ সকালেই শুনতে পান বিভিন্ন ইউটিউব চ্যানেলে যে চুপি চুপি মোহনবাগান মেহতাবকে সই করে নিয়েছে। আবার পরের দিন শুনতে পান যে না, মোহনবাগানের হাত ছাড়া হয়ে গেছে, ডিল ভেস্তে গেছে, মুম্বাইতেই থেকে যাচ্ছে মেহতাব। তো ব্যাপারটা কি, কোথায় দাঁড়িয়ে আছে? প্রত্যেক দিন তো একবার এখানে চুপি চুপি সই আর একবার মুম্বাই সিটি এফসিতে ফিরে যাওয়া, এটা তো হওয়া পসিবল নয়। তো ব্যাপারটা কি সেটা নিয়ে আলোচনা করব। আর মোহনবাগান ইস্টবেঙ্গল সমর্থকদের বিভিন্ন প্রবলেম, তাদের ভাষা, তাদের ব্যবহার, তাদের আচরণ, এই নিয়ে আমরা অনেক কথা বলেছি। শুধুমাত্র কিন্তু কোনো ইস্টবেঙ্গল বা অন্য কোনো ক্লাব না, মোহনবাগান ইস্টবেঙ্গল দুজনের সমর্থক, মোহামেডান সমর্থক, এদেরও বিভিন্ন আচরণ নিয়ে আমরা নানা রকম কথা সারা বছর ধরে বলেছি। সেটা নিয়ে দু একটা কথা বলবো। প্রথমে এই বিষয়টাই বলি যে পতাকা ছিঁড়ে দেওয়া, টিম বাসের ওপর আক্রমণ বা তাকে উদ্দেশ্য করে গালিগালাজ করা, এটা ওটা ছোঁড়া ইত্যাদি, এই সমস্ত বিষয় বা মাঠের মধ্যে অভব্য আচরণ, এই নিয়ে প্রচুর কথা আমরা বলেছি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এটা বলতেই হচ্ছে, আমাদের মোহনবাগান ইস্টবেঙ্গল কেন অন্য যে কোনো ক্লাবের সমর্থকরা অনেক ভদ্র, অনেক সভ্য। কারণ ফ্রান্সে যে ঘটনাটা ঘটে গেছে, পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, বিশাল বড় অ্যাচিভমেন্ট, বিশাল কিছু একটা ব্যাপার হয়েছে। ধরুন মোহনবাগান আজকে ACL2 জিতলে যে ব্যাপারটা হবে তারও কাছাকাছি বা তার থেকেও অনেক বেশি আমি ধরে নিলাম। কিন্তু সেখানে কোনো অপোনেন্ট ক্লাব নেই, যাদের সঙ্গে তাদের খেলা হয়েছিল তারা কেউ ফ্রান্সের ক্লাব নয়। পুরো টুর্নামেন্টে ফ্রান্সের অপোনেন্টের সঙ্গেও পিএসজি জিতে যে এই জায়গাটা পৌঁছেছে এরকম কোনো ব্যাপার নয়, কোনো রাইভালরির ব্যাপার নেই। শুধুমাত্রই আনন্দ যে আমাদের দেশের একটা টিম একটা বিশাল বড় টুর্নামেন্ট জিতেছে বা অ্যাচিভ করেছে। তো অনেক দেশ ওয়ার্ল্ড কাপও জিতেছে, আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপও জিতেছে, ফ্রান্স এক সময় ওয়ার্ল্ড কাপও জিতেছিল। কিন্তু সেটাকে উদ্দেশ্য করে ফ্রান্সে যে ঘটনাটা ঘটে গেল সেটা নিন্দাজনক, তার জন্য মানুষকে প্রাণ হারাতে হয়েছে। হ্যাঁ, আপনারা বলতে পারেন মোহনবাগান ইস্টবেঙ্গলের ইতিহাসেও এরকম ঘটনা আছে, কিন্তু সেটা দুটো ক্লাবের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বা একটা ঝামেলার মাধ্যমে সেটা হয়েছিল, একটা পুরনো দিনের ঘটনা। কিন্তু বর্তমানে দাঁড়িয়ে যেখানে কোনো অপোনেন্ট নেই, সেখানে শুধুমাত্র আনন্দ উদযাপনের জন্য লোকের প্রাণ যাবে। সারা শহরে একটা দাঙ্গার মতো পরিস্থিতি তৈরি হবে, পুলিশ নামাতে হবে, পুলিশকে মার খেতে হবে, এই রকম সিচুয়েশন তো ভাই আমাদের মোহনবাগান ইস্টবেঙ্গল সমর্থকরা যত যাই করুক না কেন, যতই গালাগাল দিক না কেন, যতই নিম্নমানের কথাবার্তা বলুক না কেন, এই পর্যায়ে তো যায়নি। গালাগালের জায়গায়, অসম্মানের জায়গায়, কিন্তু মানুষের প্রাণ যাবে, তাও কিনা কোনো অপোনেন্ট ছাড়াই, মানে নিজেদের আনন্দের জন্য। আবার এমন দেশে যাদেরকে তথাকথিত আমাদের থেকে সভ্য দেশ বলা হয়, এই যদি সভ্যতার নমুনা হয় তাহলে তো আমরা অসভ্য অনেক ভালো আছি। আমাদের সমর্থকরা যুগ যুগ যেও এই অসভ্যতা করে যাক, তারা কোনো অসুবিধে নেই। অন্তত অসভ্যতার জন্য মানুষের প্রাণ তো যায় না এখানে। যাকে এবার চলে আসি মেন টপিকে, সেটা হচ্ছে যে মেহতাব সিং। তো আপনারা এখন সকলেই জেনে গেছেন যে প্রাইমারি টার্গেট মোহনবাগানের যে ভারতীয় দলের ডিফেন্ডার, সেটা মেহতাব সিং। তো মেহতাব সিংকে নিয়ে এই সমস্যাটা হচ্ছে কেন, একবার চুপি চুপি সই করছে আর একবার মুম্বাই সিটি এফসিতে ফিরে যাচ্ছে। বাস্তবটা আপনাদের কাছে তুলে ধরি যে এরকম কোনো ব্যাপার নেই, কোথাও চুপি চুপি সই করার ব্যাপার নেই, মুম্বাই সিটিতে ফিরে যাওয়ারও ব্যাপার নেই। মুম্বাই সিটি এফসির ব্যাপারটা আপনাদের ফার্স্টে একটু বুঝতে হবে। মুম্বাই সিটি এফসি কিন্তু পুরো টিমটাকে ঢেলে সাজাচ্ছে। তাদের চিন্তাভাবনা খুব পরিষ্কার যে কোনো পজিশনে ভারতবর্ষের বেস্ট প্লেয়ার যদি পাওয়া যায় তো ভালো, নাহলে ইয়ং ট্যালেন্টকে তৈরি করো, সেই জায়গাটা ফুলফিল করো। তো তারা কিছু প্লেয়ারকে টার্গেট লিস্টে রেখেছে, কিন্তু তাদের একটা ব্যাপার আছে, তাদের কিছু সীমিত বাজেট আছে। এটার সঙ্গে মোহনবাগানের সঙ্গে কিন্তু মুম্বাই সিটি এফসির একটা পার্থক্য রয়েছে। তারা একটা প্লেয়ারের জন্য, মানে একটা পার্টিকুলার প্লেয়ার নয়, ইন্ডিয়া টিমের কোনো প্লেয়ারকে ধরুন রাখতে চাইছে, তাহলে তার ক্ষেত্রে কত টাকা পর্যন্ত বেয়ার করতে পারবে তার একটা লিমিট তাদের আছে, তার বাইরে তারা যাবে না। তো স্বাভাবিকভাবেই মুম্বাই সিটি এফসি তাদের ডিফেন্সে অলরেডি মেহতাব সিংয়ের মতো একটা প্লেয়ার রয়েছে, তাকে আটকে রাখার বা ধরে রাখার চেষ্টা তারা করবে, কারণ সে এই মুহূর্তে ডিফেন্সের অন্যতম সেরা প্লেয়ার ভারতবর্ষের। তো মুম্বাই সিটি কেন, সেটা যে কোনো ক্লাবই করবে। তো সেই হিসেবেই মুম্বাই সিটি এফসি একটা প্রস্তাব কিন্তু মেহতাবের কাছে পাঠিয়েছে,
কন্ট্রাক্ট এক্সটেনশন করার। এবার সেখানে একটা নেগোসিয়েশনের ব্যাপার আছে, মেহতাব কি চাইছে আর মুম্বাই সিটি এফসি কি দিতে পারবে, এটা নিয়ে মুম্বাইয়ের সঙ্গে মেহতাবের কথাবার্তা হবে। আর মোহনবাগান একটা ভালো অঙ্কের অফার মেহতাবকে দিয়ে রেখেছে। টাকার হিসেবে বিচার করলে মেহতাব হয়তো মোহনবাগানেই আসতে চাইবে, কিন্তু এটা ছাড়াও কিছু বিষয় কাজ করে, যেমন একটা টিমের সঙ্গে এতদিন ধরে খেলছে, সেট হয়ে গেছে। মেহতাবও একটা নিজের জন্য টার্গেট ফিক্স করে রেখেছে যে এই স্যালারিটা পেলেই আমার হবে। সেই স্যালারিটা যদি মুম্বাই সিটি এফসি রিচ করে যায় তাহলে মেহতাব হয়তো মুম্বাই সিটি এফসি ছাড়বে না। শুধু তাই নয়, তাকে গেম টাইমের কথাটাও ভাবতে হবে, যে মোহনবাগানে এলে যেহেতু দুজন বিদেশি ডিফেন্ডার রয়েছে, গত বছর দুজন বিদেশি ডিফেন্ডারের কাঁধে ভর করে মোহনবাগান লিগ শিল্ড জিতেছে, তো এটাও হতে পারে যে মেহতাব সেইভাবে সুযোগ পেল না, তারও একটা সম্ভাবনা আছে, সেটাও মেহতাব ভাবছে। তবে রিলায়েবল সোর্স যেটা বলছে, মেহতাব কিন্তু ডিসিশনটা নেবে ন্যাশনালের খেলাগুলো হওয়ার পর। তার আগে সে মনে মনে হয়তো ডিসিশন নিয়েই রাখবে বা ফাইনালাইজ করেই রাখবে, কিন্তু সেটা কাউকে জানাবে না বা সে দুটো ক্লাবকেই কোনো কনফার্মেশন দেবে না। কিন্তু খেলাগুলো হয়ে যাওয়ার পর সে ফাইনালি ডিসিশনটা নেবে, এবং যদি মুম্বাইতে থাকে তাহলে মুম্বাইয়ের প্রস্তাবে রাজি হয়ে যাবে। আর যদি মনে হয় যে না, মোহনবাগানে আসা তার কাছে বেশি ইম্পর্টেন্ট বা বেশি সুবিধাজনক হচ্ছে, তাহলে মুম্বাই ছেড়ে সে মোহনবাগানের অফারটা গ্রহণ করে নেবে। তো তার আগে চুপি চুপি সই বা কানে কানে কনফার্মেশন, এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই মোহনবাগান সমর্থকদের। এবং যেহেতু ট্রান্সফার উইন্ডো ওপেন হতেই চলেছে বা ওপেন হয়ে গেছে বলতে পারেন, অফিসিয়ালি আমি শুনেছিলাম 12ই জুন থেকে খুলবে, কিন্তু অনেক জায়গায় এটাও শুনতে পাচ্ছি যে 2রা জুন থেকেই নাকি খুলে যাবে। আমি এই বিষয়টা কিন্তু কনফার্ম জানি না, আমি গুগলে দেখেছি যা, এবং বিভিন্ন জায়গায় দেখিয়েছি ইন্ডিয়ার ট্রান্সফার মার্কেট 12ই জুন খোলার কথা। এখন আবার কোনো জায়গায় দেখছি 9ই জুন। এরপরে কনফার্ম খবর মোহনবাগানের সাইট থেকেই আসবে, সাইন হয়তো আগেই হয়ে যাবে, তারপর ওরা দিনক্ষণ ভালো দিন টিন বুঝে আস্তে আস্তে অ্যানাউন্স করবে। আর অফিসিয়ালি কিন্তু মোহনবাগানের সিজন এই মাস থেকেই শুরু হচ্ছে, কলকাতা লিগ দিয়ে শুরু হচ্ছে। তো এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।